ছ হাজার দেখা যাক যিনি সব থেকে কাছাকাছি উত্তর দেবেন তিনিই পাবেন টিকা। আর এসছি এই টালিগঞ্জ বদিয়া যেতে। আচ্ছা, আপনি জিতে যাচ্ছেন আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়ের তরফ থেকে গিফট পাচ্ছেন। বিলিং এর আগে অবশ্যই এটা দেখিয়ে নেবেন। সবাই মিলে একটা জোরে হাততালি হয়ে যায়। থ্যাংক ইউ। কত হলো টোটাল? টোটাল হলো 3 আর 2 500, 6 7 8, 9 10 11 1100। বাহ, আজকে তো তাহলে তো আরো একটা শাড়ি কিনতেই পারি, আমি আরো 2-1টা কিনতেই পারি। তাহলে এটাতে থামলে হবে না, আমাকে আরো কয়েকটা কিনে দিতে হবে। এই দেখো আবার। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আর আমিও যে বেশ ভালো আছি ভিডিও দেখেই তোমরা বুঝতে পারছো। প্রথমেই চলে এসেছি পুজোর শপিং, প্লাস সামনে গুরু পূর্ণিমা, তার জন্য আমার গুরুমা গুরু বাবার জন্য কিছু নেওয়ার জন্য আর কি, সব কিছু একটু শপিং পারপাসে, মার জন্য শাড়ি সব কিছু নিয়ে চলে এসেছি আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়। এখন পুজোর তো বেশি বাকি নেই, 2 মাস কয়েকদিন, তো যার জন্য এখন থেকে দেখলে জিনিসগুলো বেশ ভালোভাবে, ভিড়ভাড়টা ছাড়া একটু ভালোভাবে দেখা যায়। এটা হচ্ছে ট্রায়াঙ্গুলার পার্কের ওখানে যে আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়, সেটা ওখানে এসেছি। এসেই প্রথমেই পিওর সিল্ক দেখছিলাম। ওখানে ঢুকেই প্রথমে মার আর গুরুমার জন্য পিওর সিল্ক দেখছিলাম যে ওটা ভালো লাগে কি না। তারপর দেখলাম যে না, পিওর খুব একটা পছন্দ হচ্ছে না। তারপরে চলে গেলাম ওপরের সেকশানে, সেখানে দেখলাম তাঁতের শাড়ি কয়েকটা খুলে রাখা ছিল, দেখে একটু ভালো লাগলো। আমি বরাবরই কটন, তাঁত এগুলো খুব পছন্দ করি, বাংলার যেসব ট্র্যাডিশনাল শাড়ি আমি বরাবরের পছন্দ করি সেগুলো, তাই ওগুলো একটু দেখছিলাম। কয়েকটা তাঁতের শাড়ি দেখে তারপর চলে গেলাম আর একটা ফ্লোরে, এই সম্বলপুরি দেখার খুব ইচ্ছে ছিল, সম্বলপুরি, কটকি এগুলো একটু দেখার ইচ্ছে ছিল। তো সম্বলপুরিটা দেখলাম যে 8-9 হাজার থেকে শুরু। এই যে শাড়িটা এখন দেখছি, এই শাড়িটা সম্বলপুরি শাড়ি একটা পিওরের ওপর, এটা হচ্ছে 9800 এর দাম। কাজের জন্য, কোয়ালিটির জন্য, কোয়ালিটি অবভিয়াসলি ভীষণই ভালো, আমার খুব ভালো লাগে এই সব শাড়িগুলো। আর কটন বেসড হয় তো, একদম পিওরের মধ্যে থাকে, খুব পছন্দ হয়। আর আদি ঢাকেশ্বরী মানে কোয়ালিটি নিয়ে কোনো কথা আমার বলার কোনো অপেক্ষা রাখে না, সবসময়ই একদম নাম্বার 1, খুব ভালো কোয়ালিটির জিনিস ওনারা রাখেন। আর তারপরে এই যে পাশের কটকিটা, এই যে হলুদের মধ্যে, এটাও একটু দেখাতে বললাম, উনি দেখালেন। এটা ওই 1700-1800 এরকম দাম। এই সম্বলপুরীর ক্ষেত্রে কি হয়, ব্লাউজ পিসটা থাকে, আর এই কটকির ব্লাউজ পিসটা থাকে না, ব্লাউজ পিস ছাড়া এগুলো। ওই 1700-1800, 2000-2500 বিভিন্ন দামের আছে। এটা 1700 সামথিং এরকম কিছু দাম ছিল। এটাও বেশ সুন্দর শাড়িটা, এটাও খুব পছন্দ হয়েছে, খুব সুন্দর। কিন্তু হুট করে তো আর নেব না, কয়েকটা জিনিস দেখে নিয়ে তারপরেই চুজ করব এই ভেবে, তারপরে এইগুলো কয়েকটা দেখে ওনাদের জিজ্ঞাসা করছিলাম যে এখন বেনারসি কীরকম দাম থেকে স্টার্টিং ওনাদের ওখানে। ওনারা বললেন যে পিওরের ওপর হলে 8-9 হাজার, আর আর্টিফিশিয়াল মানে স্যাটিনের ওপর যেসব বেনারসিগুলো নর্মালি, সেগুলো হচ্ছে 3500 এরকম থেকে শুরু। তো সেগুলো কিছু বেশ সুন্দর সুন্দর, এই দুর্গা পুজোতেও পরা যেতে পারে, দারুণ দারুণ বেনারসি কয়েকটা দেখলাম, দারুণ কালার। 3.5। ও আঁচল দেখতে কিন্তু খুব সুন্দর। পুজোয় এমনি নর্মাল পরা যায়, বেনারসি তো আমাদের আছেই, বেনারসি তো পরা হয় না বাড়ির জন্য, এগুলো। এটা কিরম দাম? 3.5-4 থেকে শুরু। আচ্ছা, 3600। ভালো না, বডি হাগিং শাড়ি। আচ্ছা, এইটা একটু খুলে দেখান, কালারটা দারুণ দেখিয়েছেন। দারুণ। এটা আঁচলটা না? আচ্ছা, অল ওভার বডিতে কি? পুরো অল ওভার এরকমই? হ্যাঁ, পুরোটা একদম। এবারে পুজোর ফ্যাশনে মাশরু কিন্তু খুব ফ্যাশনে ইন। এবছরে মাশরু আর তসর কালার, তসর যেগুলো, তারপরে কাজ করা তসর,
মিরর ওয়ার্ক করা তসর এই সবগুলো খুব চলছে। তো তার জন্যই আমি একটা মাশরু নিলাম, আমার কাছে মাশরু ছিলও না, তো মাশরুটা নিলাম। যেটা দেখছিলাম আর কি, তোমাদের কেমন লেগেছে শাড়িটা জানিও, কিন্তু আমার খুব পছন্দ হয়েছে দেখে। এইটাও খুব ভালো লাগছিল, এই পিঙ্কটা, এই মানে দুধে আলতা টাইপ, এটা লাইট পিঙ্ক টাইপের, পিঙ্ক একটা দুধে আলতা টাইপের একটা টোন কালারটা, আর একটা বেশ ডার্ক দুধে আলতা, সেটাও খুব ভালো লাগছিল। এইরকম একটা মাশরু নিয়েই কেটে আমার ওই এটা বানিয়ে ফেললে কিন্তু ভালো হবে, নাচের ড্রেসটা। এটা কিন্তু দারুণ হবে, পাড়টা যা সুন্দর। নিয়ে নিন, তো কিনলে অফারও আছে, লাস্ট অফার আজকে। কি অফার? 5000 কিনলে 500 টাকা ক্যাশব্যাক প্লাস স্ক্র্যাচ কার্ড। স্ক্র্যাচ কার্ডে 100 টাকা থেকে সোনার কানের দুল পর্যন্ত আছে, যেটা টেনে তুলবেন সংকল্প। এই কালারটাও আমার হাজব্যান্ডের খুব পছন্দ হয়েছিল, এই যে দুধে আলতা এইটা। এটা কিন্তু ক্যামেরায় লাল লাগছে, কিন্তু এটা লাল নয়, মানে ডার্ক দুধে আলতা ওরকম কালার। আর এত অপূর্ব, মানে একটা বিয়ে পরে বিয়ে দিয়ে দেওয়া যায় একটা মেয়েকে, এত সুন্দর লাগছে। তো লাল তো পরি, লাল এরকম টাইপের কালার তো ভালো লাগেই, নিশ্চয়ই ভালো লাগে, কিন্তু এই গ্রিনটা দেখার পরে মানে ভীষণ, এই দুটোর মধ্যে খুব কনফিউশন হচ্ছিল কোনটা নেব। যেটাই দেখছি মনে হচ্ছে খুব ভালো লাগছে, তারপরে এটা নিলাম, এইটাই প্রথম যেটা দেখেছিলাম ওটাই নিলাম। এগুলো একটু লাইট কালারই হবে। কালকে ওদের হয়েছিল, আজকে আমাদের না না, কালকে ওদের হয়েছিল। এটা তো এটা ডিজাইন আর কি, ডিজাইনটাই আর কি। ও এই কালো কালার মতো, এটা এই বুননটাই এরকম। বুননটাই এরকম। আচ্ছা আচ্ছা আচ্ছা, স্টাইলটাই এটা। আচ্ছা আচ্ছা, এই যে আচ্ছা, এর উপরে কাজ করা, সব গুজরাটি কাজের ওপর। এটা গুজরাটি কাজ, বাকি তো সব আলাদা 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 কাজ, এক একটা এক এক রকম কাজ, কিন্তু ভালো, মানে সফিস্টিকেটেড, সুন্দর শাড়ি। প্রত্যেক কটা শাড়ি ভীষণ সুন্দর, কি ছেড়ে কি বলবো। আর আদি ঢাকেশ্বরীতে একদিন গেলে হয় না, আদি ঢাকেশ্বরী বলো, প্রিয়গোপাল বিষয়ী বলো, এইসব দোকানগুলোতে, শাড়ির দোকান মানে না, একদিন গেলে হবে না, মনে হয় যেন আর দু একদিন না গেলে পোষাবে না। আমার সত্যি এত মজা করেছি, সন্ধ্যাটা ঘুরেছি, মনের মতো করে চুটিয়ে শপিং করেছি, মানে একটা কিনতে গিয়ে কতগুলো যে কেনা হয়ে গেছে কি বলবো তোমাদের, তোমরা দেখতেই পাবে। সব ধরনের শাড়ি ধরে ধরে দেখেছি, একটু ফ্যান্সির ওপরেই বেশিরভাগ দেখছিলাম, একটু অন্য রকমের কি নেওয়া যায়, অনেক দিন ওই টাইপের যে শাড়িগুলো নিইনি সেগুলো। ওটা প্রথম এটা তসর ছিল, এটাও এক টাইপের হোয়াইটের মধ্যে, খুব সুন্দর। এগুলো সব ভীষণ সুন্দর সুন্দর সব শাড়ি, সব ফ্যান্সি আইটেমের মধ্যে, এগুলো মোটামুটি ঠিকঠাক রিজনেবল রেঞ্জের মধ্যে রয়েছে। মাশরু তো নেওয়া হলো, নেওয়ার পরে এইসব অন্যান্য ফ্যান্সি আইটেমগুলো যে দেখছি, এইগুলো যেরকম 1200-1300 এরকম দামের মধ্যে, এগুলো সব ফ্যান্সি সিল্ক বিভিন্ন ধরনের। এবারে তোমাদের সাথে কটা পিওর সিল্ক শেয়ার করছি। এইগুলো সব 3.5-4 থেকে শুরু, বেশ ভালো, এগুলোও দেখতে বেশ ভালো, কিন্তু আমি চাইছিলাম পুরোনো দিনের সেই কলকা প্যাটার্নের কিছু থাকলে ভালো লাগে আমার ওগুলো, তো ওই টাইপের নয়, এগুলো একটু পাড়ওয়ালা অন্য টাইপের, নিশ্চয়ই ডিজাইন তো চেঞ্জ হতেই থাকে না, এগুলোও ভালো। তো তারপর আমি ভাবলাম না, আমার তো রেশম কোটা নেওয়ার খুব ইচ্ছা ছিল, তা রেশম কোটাটাকে একবার দেখি। হোল বডি কি এরকম? এটা কি হোল বডিটা কিরকম, ভেতর বডি? এটা আঁচলটা, হ্যাঁ আমি সেটাই জানতে চাইছি। রেশম কোটা দেখতে যাওয়ার পথে দেখি এক জায়গায় মলমল দেখাচ্ছেন একজনকে, তো সেই মলমল দেখে দাঁড়িয়ে পড়লাম। 1040 এরকম সব, 1100 এরকম সব দাম, এগুলো বেশ ভালো, ভীষণ ভালো কাপড়ের কোয়ালিটি। আর ওই যে অরেঞ্জ কালারের তাঁতের শাড়িটা দেখলে, ওটাও দেখে এত পছন্দ হয়ে গেল, ওটাও নিয়ে নিলাম আমি। হাজব্যান্ড বলল নিয়েই নাও, ভালো অফার চলছে, যা নেওয়ার এখনই নিয়ে নাও, তাহলে বরঞ্চ অফারগুলো তো পাবে। আর তারপরে রেশম কোটা দেখতে চলে এলাম। এইগুলো দেখো রেশম কোটা, ভীষণ সুন্দর কাজ করা, কাপড়টাই আলাদা, আর খুবই ভালো লেগেছে আমার। আমি তাই বললাম যে কীরকম বিভিন্ন কালারটা দেখান। এই যে হাতে যেটা এখন দেখছি, এইটা হচ্ছে রেশম কোটা, আর এই যে এই শাড়িটাও কিন্তু আমি বললাম আরও কালার দেখাতে, একটু সোবার কালারের মধ্যে দেখাতে। এই যে এগুলো সব রেশম কোটা, খুব সুন্দর কালারগুলো,
খুব সোবারের মধ্যে এইসব। আর এইটার কালারটা একটুখানি দেখতেই পাচ্ছ, লালের মধ্যে, পুরোটাই ব্রোকেট টাইপের লালের মধ্যে, টিস্যু আর কি এরকম টাইপের মনে হবে দেখলে রেশম কোটা। এটাও এটা ওই রকম 3,000 ওপর দাম, ওই 3-3.5-এর মধ্যে দামটা কীরকম একটা ছিল। আর এটাও আমার জন্য আমি নিয়ে নিলাম, হাজব্যান্ড বললো এটা তুমি নিয়ে নাও, এটা নিয়ে নিলাম। এটাও খুব পছন্দ হয়ে গিয়েছিল। আর যাদের জন্য কিনতে আসা তাদেরটা তো দেখছি, এবারে নিজের জন্য একটা একটা করে পছন্দ হচ্ছে আর নিয়ে চলেছি, ভাবো আমার অবস্থা। এটাও দারুণ, এটাও খুব দারুণ। খুলতে বলো। কোনটা ভালো লাগবে? না খুললে তুমি বুঝতে পারবে। বুঝতে পারবো না, না খুলতে তো হবে নেওয়ার আগে। চোলটা আর বডিটা এরকম, এটাও খুব ভালো লাগছে, মানাবে, সবাইকেই মানাবে, সব বয়সেই ভালো লাগবে। হালকা, হ্যাঁ হালকার জন্যেই আর কি, মেনলি ওটাই সমস্যা, হালকাটাই চাই। রেশম কোটাগুলো এবছরে খুব উঠেছে, ওই 2,800-900 থেকে শুরু করে 3, 3.5, 4 এরকম বিভিন্ন কাজ অনুযায়ী দাম। খুব পছন্দ হয়েছে। তো ওই প্রথমের যেটা দেখলে ওটা খুব ভালো লেগেছে, আর এই শাড়িটাও খুব ভালো লেগেছে, এইটাও ভালো লেগেছে, কিন্তু এটার কালারটা একটু অন্যরকম, একটু ডাল টাইপের, একটু ম্যাট টাইপের ফিনিশ, এটা অন্যরকম লাগছে। এটাও সুন্দর, এটা অন্য রকমের সৌন্দর্য, আর ওটা আর এক রকমের সৌন্দর্য, ওটা কি সবাইকে ভালো লাগবে। তো আমার রেশম কোটার ওপরেই বেশি নজরটা ছিল যে এবছর একটা পিওরের মধ্যে রেশম কোটা একটা কিনবই, তো এরকম ইচ্ছা ছিল। তো আমারটা তো চয়েস করে আগেই দেখলে নেওয়া হয়ে গেল। এই শাড়িটা, এটা হচ্ছে টিস্যু কোটা, টিস্যু কোটা, হ্যাঁ এটা হচ্ছে টিস্যু কোটা। এটাও ভীষণ সুন্দর, পুরো অল ওভার কাজ করা, দেখতেই পাচ্ছ অল ওভার কাজ। এটা কিন্তু দেখলে তোমাদের অর্গানজা বলে মনে হবে, পুরো অর্গানজার মতো। আমি অর্গানজা বলে ভুল করছিলাম, এটা হচ্ছে টিস্যু কোটা। এটাও ওরকমই দাম, ওই রকমই রেঞ্জের মধ্যে। এটা গুরুমার জন্য নিয়েছি। আর এই যে শাড়িটা ওই প্রথমে যেটা দেখলে লাইট কালারের, ওটা নিয়েছি মার জন্য। এটাও ভীষণ সুন্দর ছিল, কিন্তু এই সেম কালারের শাড়ি গত বছরেই মাকে দিয়েছি, মা 2 দিন আগেই পরে ঘুরছিল, তো সেই জন্য এই কালারটাকে অ্যাভয়েড করলাম। আর এইগুলো দেখছি, এগুলো হচ্ছে তসর কালার, তসরের ওপর জামদানি, এগুলোও বেশ ভালো। কিন্তু ওই যে বললাম রেশম কোটার উপরে ভীষণ চোখটা গেছে এবছরে, যে একটা ওইরাম টাইপের মেটেরিয়াল একটা আগে নেওয়া হোক। তসর তো দিয়েইছি আগে। তসরের উপর জামদানি, বাহ দারুণ শাড়ি, তাই তো, হ্যাঁ ভীষণ সুন্দর তো, দেখান। হ্যাঁ 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 থাকতে পারে। এগুলো কিরম রেঞ্জ? আচ্ছা আচ্ছা আচ্ছা, পিওরের ওপর, ঠিক আছে, বেশি ঘাঁটতে হবে না, আপনারাও খাটনি হয়ে যাবে, না নিয়েছি। এটা ভারী সুন্দর, ভারী সুন্দর, হ্যাঁ একদম লাইট ওয়েট। সব 7,000, 8,000 এরকম দামের থেকে শুরু, এগুলো ভীষণ সুন্দর। 8,000, 9,000 ম্যাক্সিমামগুলোরই দাম, ভীষণ সুন্দর। এই যে শাড়িটা ভীষণ ভালো লেগেছে, সাদাটাও ভালো লেগেছে, এটাও ভালো লেগেছে তসর। একবার ভাবলাম এটা একটা নিই, কিন্তু তারপর ভাবলাম যে না, আমি একটুখানি ইক্কত বা অন্য টাইপের একটু দেখবো বলে ভেবেছি, থাক আর একদিন যাব তখন দেখে নেব। কিন্তু এরম টাইপের হোক বা ইক্কত হোক, একটা পিওরের ওপর নেব কিছু একটা, ভীষণ পছন্দ হয়েছে। 1310-এর মধ্যে এই যে শাড়িটা এবারে দেখো, এটা চেরা উলের কাজ, আঁচলটাতেই কাজ আর ভেতরটাতে অল্প অল্প কাজ, এই দেখতেই পাচ্ছ। খুব সুন্দর শাড়িটা, এটা গিফট করার জন্য না মানে আইডিয়াল শাড়ি, নিজেরাও পরতে পারো, খুব ভালো লাগবে, খুব সোবার। যারা রোজ শাড়ি পরে তাদের জন্য কিন্তু দারুণ।
1010, 1040। খুব সুন্দর প্রিন্ট তো। শুনতেই পেলে 1010, 1040-এর মধ্যে এইটা যেটা দেখছি এটা কিন্তু মলমল। কি দারুণ প্রিন্টটা দেখো, ইক্কাত টাইপের প্রিন্ট, ভীষণ ভালো। আমার এমনি ইক্কাত প্রিন্ট খুব ভালো লাগে। আর এটা কাপড়টাই আলাদা, একদম পিওর মালমাল। একদম একদম কি দারুণ করেছেন দেখো। মালমাল একটা নেওয়ার খুব ইচ্ছা আছে, মাকে নিয়ে না একবার যেতে হবে আর একবার ঘুরতে। এত ভালো লেগেছে আদি ঢাকেশ্বরীতে গিয়ে যে বলার কথা না। আর এই যে মলমলের সব ভ্যারাইটিগুলো দেখো, কালার অপশানসগুলো দেখো, প্রিন্টগুলো শুধু দেখো, অপূর্ব গো, দারুণ। তোমার মানে দেখলে মনে হবে মলমলই বেশ কয়েকটা কিনে নিই, এগুলোকেই পরি, খুব ভাল লাগে। আমি ভীষণ পছন্দ করি বিভিন্ন রকম জুয়েলারি দিয়ে কটন শাড়ি পরতে, খুব পছন্দ করি। কে চাইছে? শাড়িটা ধরে দেখো, ধরলে বুঝতে পারবে, তাই না? ফিলিংসটাই আলাদা, সুন্দর নরম। এগুলো কি দাম? 2.5-3 দাম হয়, 2660। বাহ, এটা কি মলমল? মানে খুব পিওরের ওপরে বোধহয়। হ্যাঁ, আরো ভালো কোয়ালিটি, আপনি ধরলেই কোয়ালিটিটা দেখুন। হ্যাঁ সেই তো, সেটাই তো দেখছি, ভীষণ সুন্দর। এইগুলোও কিন্তু মলমল, একদম পিওরের ওপরে, 2-2.5 ওপরে দাম। এগুলো 2600-2700 এরকম দাম। তুমি ভাবতে পারবে না, মানে হ্যান্ডলুম টাইপের মলমল, কিন্তু বলছে একদম পিওরের ওপর, খুব ফাইন কোয়ালিটি, দুর্দান্ত শাড়িগুলো। মানে ধরলে হাতে বুঝতে পারবে, মনে হবে যে মানে নিয়ে নিই এরকম শাড়িগুলো, ঘুরিয়ে ফিরিয়ে পরতে দারুণ লাগবে। যারা শাড়ি পরে, কটন শাড়ি তাদের কাছে মানে কি বলবো, খুবই ভালো লাগার একটা বস্তু। আর এই আমাদের মতো এরম গরম প্রধান দেশে এই কটনই সবচেয়ে ভালো লাগে সব সময়। আর প্রথমেই দেখলে যে ওখানে ওনারা একটা বাইলুম জামদানি নিয়ে ঘুরছিলেন, ওটার গল্পটা এরপরে বলছি তোমাদের। দেখা যায় যিনি সব থেকে কাছাকাছি উত্তর দেবেন তিনিই পাবেন গিফট। ওখানে একটা গেম খেলা হচ্ছিল, যে মানে একটা বাইলুম ঢাকাই উনি দেখাচ্ছিলেন সবাইকে, আদি ঢাকেশ্বরীর তরফ থেকে দেখানো হচ্ছিল, যে কাছাকাছি দামটা গেস করতে পারবে তাকে একটা গিফট ভাউচার দেয়া হবে। বলছি 2000 টাকা। 2000। বালুচুরি আছে। বালুচুরি কি এর মধ্যে? বাইলুম ঢাকায় এটার দাম কত হতে পারে ভালো করে ভাবনা চিন্তা করে বলুন। দেখো তাকের মধ্যে তাঁতের শাড়ির মধ্যে বালুচুরির কাজটা খালি দেখো আঁচলে, কি প্রমিনেন্ট, কি দুর্দান্ত, এত ভালো তাঁতের শাড়ির কোয়ালিটি, খুব ভালো লেগে। আর এসছি এই টালিগঞ্জ বদিয়ালিতে। আচ্ছা, আপনি জিতে যাচ্ছেন আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়ের তরফ থেকে গিফট পাচ্ছেন। বিলিং এর আগে অবশ্যই এটা দেখিয়ে নেবেন। সবাই মিলে একটা জোরে হাততালি হয়ে যায়। থ্যাংক ইউ। এই এইটা হলো একটা তাঁত বেনারসি, আমি দেখছিলাম তাঁত বেনারসি, এটার দাম হচ্ছে 1660 টাকা। খুব সুন্দর কাজটা, মানে ভালো লাগে। আমার হাজব্যান্ডের আবার ভালো লাগে, অরেঞ্জ কালারটা খুব পছন্দ করে, ব্ল্যাকও খুব পছন্দ করে ও। তা আমি অরেঞ্জ কালারের কিছু পরি না, কখনোই পরিনি বলতে গেলে, শাড়ি পরিনি আর কি অরেঞ্জ কালারের, সেরকম কিছু পরিনি। তো ভাবলাম যে একটা নিই, একটু অন্যরকম পরে দেখা যাক, এই আর কি। এটা খুব পছন্দও লেগেছে আমার, কোয়ালিটিটা এত ভালো, তারপরে ওটা নিলাম আর কি। আর কি নিলাম তোমাদের সাথে একবার শেয়ার করছি। যাই হোক, আমি তো ওখান থেকে গিফট ভাউচার জিতে গেছি, 500 টাকার গিফট ভাউচার, ওটা আর কি আমার টোটাল বিলিং অ্যামাউন্ট থেকে মাইনাস হবে। আর এই দেখো, এইটা নিলাম গুরুমার জন্য, দেখেইছো তোমরা। আর আগেরগুলো শাড়িগুলো তো দেখতেই পেলে একটা একটা করে।
আর 7-8 হাজারের মধ্যে এই বেনারসিগুলো 8 না 9 এরকম কিছু একটা দাম ছিল। এইগুলোকেও দেখছিলাম, ওই অন্যজনরা দেখছিল, তখন আমি এসে একটুখানি ধরে দেখলাম যে বেনারসিগুলো কীরকম লাগছে। তারপরে দেখছিলাম এই যে শাড়িটা, এটা কিন্তু তসরের ওপর, এই তসরের ওপর কাজ করা, ফুল ওয়ার্ক করা, গুজরাটি কাজ করা, তারপরে কাঁথা কাজ করা, এটা কাঁথা কাজের মধ্যে ছিল, এরকম নানা রকম এক এক রকম কাজ করা, কোনোটাতে একটু একটু মিরর ওয়ার্ক করা। তো এটা 16,000 মতো দাম ছিল। আর আমার যেটা উদ্দেশ্য, মেন উদ্দেশ্য নিয়ে গিয়েছিলাম রেশম কোটা, দ্বিতীয় হচ্ছে ইক্কাত, পিওর ইক্কাত এগুলো। এটা ওই 10,800 দাম। এই কালারটা আমার খুব পছন্দের। আমি এখনও কনফিউজ আছি যে তসর নেব নাকি এরকম ইক্কাত নেব, পিওরের মধ্যে কোনটা নিলে ভাল লাগে তোমরা একটু জানিও তো। আর এই যে শাড়িগুলো দেখছিলাম, ওই পাশে একজন দেখছিলেন বলে আমিও একটু সেই সুযোগে দেখে নিলাম। খুব সুন্দর কাজ, কাঁথা কাজ কি দেখার মতো, দারুণ লাগছিল একদম। এগুলো খুবই কস্টলি, 18,000 20,000 এরকম দাম। আর এইটা হচ্ছে তো ইক্কত, এটা ইক্কতের আর একটা টাইপ, ওই 19-20 দামটা ওরকম, 10-12 এক এক রকম। কোনোটা 8-10 থেকে শুরু, এরকম 8-ফাট থেকে শুরু, তার কমে হয় না। ইক্কত পিওরের ওপর হয় না আর কি, কাজের ওপর অ্যাকচুয়ালি, বুননের ওপর কাজের ওপর নির্ভর করে। এটা অ্যাকচুয়ালি ইক্কত সিল্ক, একদম পিওর মেটেরিয়াল, খুব সুন্দর। পাশের এই শাড়িটা দেখছো, ওই শাড়িটাও কিন্তু খুব সুন্দর। এখানে সব পিওর যা দেখছে। আর এই যে এই মেয়েটি বোধহয় সামনে বিয়ে টিয়ে কিছু আছে, তো ওনাকে আর কি বেনারসি দেখতে এসেছিলেন, তো ওনাকে শাড়ি পরিয়ে দেখছে, খুব ভালো লাগছিল, খুব ভালো লাগে দেখতে। এই শাড়িগুলোকেও তোমরা দেখো, এটা টেম্পল পাড়ের মধ্যে, এইটাও ছিল তসর। তসরের এত রকম ভ্যারাইটি বেরিয়েছে, দুর্দান্ত লাগে দেখতে, অপূর্ব লাগে। তারপরে সবথেকে বড় কথা, আসাম সিল্কগুলো ওখানে যা দেখলাম না, অসাধারণ। আর ভেতরটা অ্যাম্বিয়েন্সটা তোমাদের একটু দেখিয়ে দিলাম, একটু শেয়ার করলাম তোমাদের সাথে। দেখো এখন থেকে কিন্তু দেখছো ভিড়ের, মানে এখন থেকেই ভিড় উপচে পড়ছে। তারপর গেলাম একটু পাঞ্জাবি দেখতে, পাঞ্জাবির কালেকশানস দেখতে। পাঞ্জাবিগুলো দেখলাম, পাঞ্জাবিগুলোও খুব সুন্দর, খুব ভালো। নিশ্চয়ই কোয়ালিটি ভালো হলে দাম যে বেশি হবে এ আর বলার অপেক্ষা রাখে না। কোয়ালিটি নিঃসন্দেহে আদি ঢাকেশ্বরীর খুবই ভালো, কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না। যাই হোক, আমার তো শপিং ডান। দেখলাম যে আর ধৈর্য ধরছে না, আর একদিন যাব, সেদিন গিয়ে বাকি যা দেখার দেখব। পুজোর শপিং তো সবে স্টার্ট। তারপর চলে এলাম নিচে, পেয়ে গেলাম ক্যাশব্যাক। এখানে এসেও শপিং করো। আমার তো পুজোর শপিং প্রায় ডান, তাও আরও এত দারুণ দারুণ মানে শাড়ি দেখেছি, মানে এইবার একবারে তো হয় না, আমাদের জানোই আবার আসতে হবে। শপিং হয়ে গেল, আর এখান থেকে ক্যাশব্যাকও পাচ্ছি। খুব ভালো রথযাত্রা অফার দিয়েছেন এনারা, দারুণ অফার পেলাম। তো আবার শপিং করতে আসলে আবার তোমরা দেখতেই পাবো। এছাড়াও রয়েছে, অফারের শেষ নেই, এছাড়াও আছে স্ক্র্যাচ কার্ড আবার। টোটাল 5টা তুলুন, 5টা। পাঁচটা তুলতে হবে, 1 2 3, দেখো কটা হয়েছে, 4টে 5টা। স্ক্র্যাচ করো, 300। কত হলো টোটাল? টোটাল হলো 3 আর 2 500, 6 7 8 9 10 11 1100। বাহ, আজকে তো তাহলে তো আরো একটা শাড়ি কিনতেই পারি, আমি আরো 2-1টা কিনতেই পারি। তাহলে এটাতে থামলে হবে না, আমাকে আরো কয়েকটা কিনে দিতে হবে। এই দেখো, এত এত অফার পেয়ে, প্রাইস পেয়ে আমি না আনন্দে আত্মহারা। যা দুর্দান্ত পুজোর শপিং এবারে হলো, এরকম ভাবা যায় না, জানো তো কি বলবো, মুখ দিয়ে 35 পাটি বেরিয়েই গেছে। তার কারণ হচ্ছে শুধু ক্যাশব্যাকই পাচ্ছি, ক্যাশই ক্যাশ।
তোমরাও এসো, আমি বলবো এখানে শপিং করো, দারুণ দারুণ কালেকশনস এসছে। আর আদি ঢাকেশ্বরী মানে সারা বছরই বলতে পারো ওনাদের দুর্গাপুজো, এরম নয় যে পুজোর সময়ই সব কালেকশনস আসছে অন্য সময় নেই, তা নয়। কালেকশন দেখে শেষ করে উঠতে পারবে না। আর বেশ মানে কোয়ালিটি অনুযায়ী প্রাইস হয় সবসময়ই, একদম বলবো না যে ওভার প্রাইস, একদম রিজনেবল আমি বলবো। আর অফার নানা রকম থাকে নানান সময়, সেটা তোমরা অ্যাডেতেও জানতে পেরে যাবে। তো চলে এসো, আর দেরি করো না।